সে ইন্টারনেটের মধ্যে গেম খেলবে, সে অনলাইন জুয়ার মধ্যে জড়িত হয়ে যাবে, সে অনলাইনে মাদক, জুয়া, বন্ধু বান্ধব নিয়ে কিশোর গ্যাং, এরপর মোটর সাইকেল নিয়ে স্টান, নেতার পিছে পিছে দৌড়াদৌড়ি করা। কারণ সে তো শান্তি পাচ্ছে না। তার মানসিক যে শান্তির দরকার, তার যে একটা আত্মতৃপ্তির দরকার, এটা তো আছে মিলাদ কিয়ামের ভেতরে। কিনা কথা জোরে বলেন? এটা তো আছে নামাজের পরে মুনাজাতের চোখের পানির ভিতরে, এটা তো আছে দুরুদ সালামের ভিতরে, এটা তো আছে নাতে রাসূলের ভিতরে, এটা তো আছে নবীর জুলুসের ভিতরে। আজকে আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন? দেখেন, আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা করেছি। জাহিলি যুগে আমরা কোনো ইতিহাস দেখি নাই যে কোনো মানুষকে ঘুমন্ত অবস্থায় মাকতুল দিয়ে বাড়ি মেরে মেরে ফেলা হয়েছে। নাই। আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি, সেখানে পাই নাই যে কোনো লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে। ঠিক কিনা বলেন? বাস কবরে চলে গেছে, সে যাই হোক, কবরে চলে গেছে, হিসাব কবর থেকে সেখানে। কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা, সন্তান বাবাকে খুন করে ফেলা, পেট ভরে ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলা। ঠিক কিনা বলেন? এগুলো কোত্থেকে এলো? কিভাবে এলো? কোন পথে এলো? কে আনলো এগুলো? এটা তো জাহিলি যুগ না, এটা তো অনলাইনের যুগ, এটা তো আধুনিক যুগ, এটা তো স্মার্ট জ্ঞানী মানুষের যুগ। তাহলে কি হলো? কেন হলো এই অবক্ষয়? কেন যুব সমাজের এই নৈতিক অবক্ষয়? কেন এই অবক্ষয়ের এক নম্বর কারণ হচ্ছে যখন থেকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গায় মিলাদুন নবী বন্ধ হয়েছে, তখন থেকে এই যুবকরা রাসূল পাকের মুহাব্বত থেকে দূরে গেছে আর হিংস্র প্রাণী হয়ে গেছে। এক সময় প্রত্যেক স্কুলে স্কুলে মিলাদুন নবী হইতো কিনা বলে? প্রত্যেক কলেজে কলেজে মিলাদুন নবী হতো, প্রত্যেক ইউনিভার্সিটিতে মিলাদুন নবী হতো, বাজারে বাজারে হতো। একটা মানুষ মিলাদুন নবীর মাহফিলে বসেছে আর একটা বসে নাই, দুজনের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম হয়ে যাবে। যারা মাহফিলে বসেছে সে কাউকে চাইলেই থাপ্পড় মারতে পারবে না, চাইলেই ঘুষা মারতে পারবে না, কারণ সে হুজুরের আলোচনার মধ্যে রাসূল পাকের জীবনীর কথা শুনে তার মধ্যে একটা অন্যরকম মায়া শুরু হয়ে গেছে। যেটা ঢাকা ইউনিভার্সিটি যদি প্রত্যেক ফ্যাকাল্টিতে মিলাদুন নবী বাধ্য করত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি হতো, কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি হতো, তাহলে মানুষ এভাবে নৈতিকভাবে মানুষের এত অবক্ষয় হতো না, মানুষ এত নিষ্ঠুর হয়ে যেত না। ঠিক কিনা বলেন? এক নম্বর কারণ হচ্ছে নবীর থেকে দূরে নেওয়া। যত বেশি প্রজন্মকে নবীজির থেকে দূরে নেওয়া হবে, প্রজন্ম হিংস্র হয়ে যাবে, প্রজন্ম নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? সেকেন্ড ওয়ান ইম্পর্টেন্ট, প্রজন্মকে ডিসকারেজ করা। প্লিজ খেয়াল করেন, ডিসকারেজ। ধরেন আপনি আপনার ছেলেকে বলছেন যে তুকে দিয়ে কিচ্ছু হবে না, আসে না এরকম? আসে না? নাই আসে, তুকে দিয়ে কিচ্ছু হবে। এরপর আপনি বলছেন যে একটা ছেলে পড়ালেখা শেষ করে সে চাকরি পায় নাই, সে একটা ছোট্ট পানের দোকান দিয়েছে, কিংবা সে একটা ছোট্ট বাদাম বিক্রির দোকান বা একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে। আমরা সমালোচনা শুরু করে দিয়ে কি বলি? আহা, অমুকের ছেলে তো শেষ, বাদাম বেচে। ঠিক কিনা কথা বলেন তো? আবার একটা ছেলে টুপি দাড়ি রেখে মসজিদে এসে নামাজ পড়ে, মাহফিল করে,
ওরস ওরস করে, হুজুর হুজুর করে, আবার তাকেও আমরা কি বলি, অমুকের তখন হুজুর গি, ঠিক কিনা বলে, ক্রিটিসাইজ, ডিসকারেজ। আমার নবীর জিন্দেগি আপনি দেখেন, আমার নবী কখনো কাউকে ডিসকারেজ করেন নাই, এনকারেজ করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ওই কথাটা এখন চলে গেছে, উঠে গেছে একেবারে। তুমি পারবে, তুমি পারবে, আজান দাও তুমি পারবে, নামাজ পড়াও হ্যাঁ তুমি পারবে, ইকামত দাও তুমি পারবে, যাও 10 মিনিট ওয়াজ করো তুমি পারবে। তুমি পারবে ব্যাপারটা নাই। কেউ পারলে তাকে টেনে নামিয়ে ফেলা আছে, ঠিক কিনা জোরে বলেন। কেউ যদি পারে তাকে কিভাবে টেনে নামিয়ে ফেলবো, এই কাজে আমরা ব্যস্ত। এই কারণে প্রজন্ম কিছুই করতে চায় না, তারা শুধু মানসিকভাবে বিকৃত হয়ে যাচ্ছে, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে না। তারা যা যেই কাজে তারা পারে প্রতিভাবান, ওটাতে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। পরিবার সে চাচ্ছে সে একজন ইঞ্জিনিয়ার হবে, পরিবার তাকে বাধ্য করছে ডাক্তার হওয়ার জন্য। সে চাচ্ছে সে ডাক্তার হবে, পরিবার তাকে বাধ্য করছে যে ব্যবসায়ী হওয়ার জন্য। সে চাচ্ছে ব্যবসায়ী হবে, পরিবার তাকে বাধ্য করছে পলিটিশিয়ান হওয়ার জন্য। ঠিক কিনা কথা বলেন? যুবকদের মনের কথা আমরা শুনতে চাচ্ছি। আমার নবী বলেছেন তুমি পারবে। যখন আমার নবীজি প্রচন্ড অসুস্থ, বিছানায় শোয়া অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার আব্বাকে বলো আমার জায়গায় গিয়ে নামাজ পড়াতে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর খুব নরম, উনি আপনার জায়গায়, আপনার ইমামতির জায়গায় গিয়ে নামাজ পড়াবে, এটা হয়তো উনি পারবে না, ওনার কষ্ট হয়ে যাবে, আপনি ওমরকে বলেন। তখন আমার নবী বললেন, না, আমি বলছি আবু বকর পারবে। তখন সিদ্দিক আকবর গেলেন, নামাজ পড়ালেন। এই পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছনে নবীজি নামাজ পড়েছে, উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খায়বরের যুদ্ধে হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম চোখের রোগে ভুগছেন, চোখে ব্যথা প্রচন্ড। উনি এক জায়গায় গিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন। আমার নবী আগের দিনাতে বললেন, লাউতিয়ান্না হাযিহির রাইয়া গাদান রাজুলান, এই খায়বরের পতাকা আমি কালকে একজন ব্যক্তিকে দেব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? যার যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তার হাতেই খায়বর বিজয় হবে। তখন সকালে এসে আমার নবী খুঁজতেছেন, আইনা আলী, আলী কোথায়? তখন মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখের রোগে ব্যথায় অসুস্থ। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বরের পতাকা দিলেন, সেনাপতির পতাকা, আর বললেন, তোমার হাতে খায়বর বিজয় হবে। হ্যাঁ, মাওলা আলীর হাতেই খায়বর বিজয় হয়েছে। আমাদের অনুরোধ থাকবে যে বাবা মা ভাই বোন মুরব্বীরা প্রজন্মকে উৎসাহিত করতে হবে। তোকে দিয়ে হবে না, তুই গোল্লায় গিয়েছিস, তোর দ্বারা হবে না। আরে অমুকের পোলা পারে নাই, তুই কোত্থেকে পারবি? ঠিক কিনা জোরে বলেন না। এই ধরনের কথা বলা বন্ধ করতে হবে যদি প্রজন্মকে অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হয়। প্রজন্ম ট্রমাটাইজ হয়ে যায়, তারা একা একা ধুকে ধুকে মরে, তারা কাউকে বোঝাতে পারে না। আমি একজন তরুণ ছিলাম, আমি একজন তরুণ, প্রজন্মের অনেক কথা বলার থাকে। আপনি সারাদিন অফিস করেন, সারাদিন ব্যবসা করেন, আপনি আপনার ছেলের সাথে 5 মিনিট কথা বলার টাইম আপনি পান না। তাহলে কিভাবে আপনার ছেলেকে আপনি মানুষ বানাবেন? আপনাকে আপনার ছেলের জন্য আলাদা করে টাইম বের করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানের সাথে আপনাকে বসতে হবে, তার মনের কথা আপনাকে শুনতে হবে, যে কি বলতে চায় তাকে বোঝাতে হবে। সে যদি না বোঝে
যাকে সে ফলো করে এমন কারো কাছে নিয়ে বোঝাতে হবে। আমরা আছি, যখন দেখবেন একজন যুবক মাদক থেকে ফেরত আসতেছে না, আপনি আমার সাথে রাখে বসাই দেন 10 মিনিট, সে জীবনে কোনোদিন আর মাদকের কাছাকাছি যাবে না, ইনশাআল্লাহ যাবে না। তাকে আমরা বোঝানোর ব্যবস্থা করি নাই, বাইরে বাইরে সমালোচনা করেছি, দূরে দূরে তাকে নিয়ে বলেছি, তার বাপ নিয়ে বলেছি, তার পরিবার নিয়ে বলেছি, তাকে বোঝানোর চেষ্টা কি করেছি? করি নাই। তাহলে 1 নম্বর হলো অবক্ষয়ের প্রধান কারণ রাসূল পাক এর মুহাব্বত, আল্লাহর ওলিদের দামান থেকে ছুটে যাওয়া। 2 নম্বর হলো উৎসাহের অভাব। 3 নম্বর হলো তাকওয়ার অভাব, আল্লাহর ভয়। যার কাছে আল্লাহর ভয় নাই, পুলিশ তাকে কিছু করতে পারবে না। যার কাছে আল্লাহর ভয় নাই, সেনাবাহিনী তাকে নিয়ে বেঁধে রাখতে পারবে, কিন্তু তাকে কোনোদিন শুধরাতে পারবে না। সে আবার মার খাবে, আবার করবে, আবার জেলে যাবে, আবার করবে, আবার জেলে যাবে, আবার করবে। তাকে বোঝাতে হবে, তুমি যদি আজকে রাতে একটা সাপ তোমার পাশে নিয়ে সারা রাত ঘুমাইতে পারো, তাহলে তুমি কালকে থেকে মাদক সেবন করো। পারা যাবে? একটা বিষাক্ত সাপ তার বালিশের পাশে কম্বলের নিচে রেখে দেওয়া হবে, সে সুকুনের ঘুম দেবে। এরকম কোন বাপের বেটা আছে ঘুমাইতে পারবে? আমি একটা সাপের কথা বলছি, একটা সাপ। অথচ কবরে 99টা সাপের কথা কবরে আছে। আপনি কে আপনাকে এত সহজ করে দিয়েছে? আপনি যে 24 ঘন্টা মোবাইলে গেম খেলতেছেন, আপনি যে অনলাইনে জুয়া খেলতেছেন, আপনি যে মাদক সেবন করতেছেন, আপনি যে মসজিদে না গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতেছেন, আপনি যে মোটরসাইকেল নিয়ে স্টান করছেন, আপনি যে মুরব্বি দেখলে আদব করছেন না, কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর? কে আপনাকে বলেছে যে কবর এত সহজ, এত ইজি কিভাবে করলেন আপনি? আপনি কি জানেন না আপনার চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ জোরে বলেন। যিনি আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যার জিন্দেগি কেটেছে নবীর সাথে, যিনি শুয়ে আছেন নবীর পাশে, যার ব্যাপারে নবীজি বলেছেন আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি, আবু বকর হচ্ছে আমার উজির, আমার পরে সে আমার উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে জিন্দেগি ভর নবীর পিছে নামাজ পড়েছে।